এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তার জন্য একমাত্র দায়ী থাকবে এই জুলাই আগস্টে তারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে তাদের অনেক দায় নিতে হবে। এক্ষেত্রে তাদের মুখে আমরা কখনো দেখি না ছাত্রলীগের বিচারের দাবিতে কোনো কর্মসূচি প্রণয়ন করতে। আজকে 8.5 মাসেও সারা বাংলাদেশে কোনো ক্যাম্পাসে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের দিন পর্যন্ত সে ধরনের ছাত্রলীগের বিচারের কোনো প্রকার কোনো স্টেপ আমরা লক্ষ্য করিনি। দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা সমস্যা স্পষ্ট করেছি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সে কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, চেইন অফ কমান্ড নেই। আমরা যেভাবে আমাদের সহকর্মী হারানোর পরও আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু তাদেরকে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা মব জাস্টিসের সূচনা করে দেয়। সেজন্য আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে আজকে আমরা এই অবস্থানে এসেছি। সেজন্য আমরা তাদের আহ্বান জানাই তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব যেন না নেয় এবং ক্যাম্পাসগুলোতে আমরা অবাক হব না যেভাবে আওয়ামী লীগ এবং যুবলীগ মিছিল করছে সারা দেশে। আমরা অবাক হব না অচিরেই ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগ মিছিল করে, যদি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তার জন্য একমাত্র দায়ী থাকবে এই জুলাই আগস্টে তারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে তাদের অনেক দায় নিতে হবে এক্ষেত্রে। কারণ সকল ক্ষেত্রে তারাই এই অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু যখনই ছাত্রলীগের বিচারের প্রশ্ন আসে শুধু ছাত্রদলই মাঠে থাকে। তাদের মুখে আমরা কখনো দেখি না ছাত্রলীগের বিচারের দাবিতে কোনো কর্মসূচি প্রণয়ন করতে। কারণ তারা মনে করে থাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার মানে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে যে যোগদান করবে। এটি একটি রাজনৈতিক কৌশল হিসাবে আমরা মনে করি তারা একটি রাজনৈতিক কৌশল হিসাবে নিয়েছে। তারা মন থেকে চাচ্ছে না যে ছাত্রলীগকে সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা। কিন্তু আজকে 8.5 মাসেও সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের দিন পর্যন্ত সে ধরনের ছাত্রলীগের বিচারের কোনো প্রকার কোনো স্টেপ আমরা লক্ষ্য করিনি।